সমস্ত এসএলএসটি মঞ্চ থেকে শুরু করে প্রাইমারি মঞ্চ, পিএসসি মঞ্চ, সবাইকে বলছি আপনারা একজন করে আসবেন, 1 মিনিট করে আপনাদের বক্তব্য সংক্ষিপ্ত করে নেবেন। আমরা এরপর আমাদের কর্মসূচি অবস্থান বিক্ষোভে বলবো। যে রাস্তা দিয়ে মিছিল ঢুকেছে সেই রাস্তারই মাথায় রয়েছে। বন্ধুগণ, উপস্থিত সকল স্তরের বঞ্চিত চাকরি প্রার্থীদের জানাই বিপ্লবী অভিনন্দন। আপনারা জানেন যে আমরা এসএলএসটি গান্ধী মূর্তি নবম থেকে দ্বাদশ গত প্রায় 1300 দিন আমরা গান্ধী মূর্তিতে বসে আছি নিয়োগের দাবিতে। আমাদের সাথে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে রাজ্যের শিক্ষামন্ত্রী সকলে আলোচনা করেছেন, কিন্তু আমাদের নিয়োগের বিষয়ে ওনারা বারে বারে প্রতারণা করে গেছে। আমরা বলতে চাই যে 2011 সালের পর থেকে এ রাজ্যে যতগুলো নিয়োগ হয়েছে প্রত্যেকটাতে দুর্নীতি হয়েছে, প্রত্যেকটাতে বঞ্চিত চাকরি প্রার্থী। আজকে করে যে নৃশংস ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকেই দুঃখী তার জন্য। আপনারা কি জানেন গত 7-8 বছর ধরে এ রাজ্যে বঞ্চিত চাকরি প্রার্থী ধর্ষিত হয়ে যাচ্ছে, তাদের মেধা ধর্ষিত হচ্ছে। আপনারা কি এখনো চুপ করে থাকবেন? আমাদের মেধা প্রতিনিয়ত প্রতিদিন ধর্ষিত হচ্ছে। আপনারা কি এখনো রাস্তায় নামবেন না, চুপ করে থাকবেন? আমরা আজকের এই মিছিল থেকে ডাক দিচ্ছি, যতক্ষণ না আমাদের এই দাবি সকল বঞ্চিতের নিয়োগ, যতক্ষণ না এই দাবি 14 তলার মাননীয় কানে না পৌঁছায় আমরা এই জায়গা ছাড়বো না। বলুন সবাই আছেন তো? সবাই আছেন তো? দফা 1 দাবি 1 সকল বঞ্চিত নিয়োগ হোক। দফা 1 দাবি 1 সকল বঞ্চিত নিয়োগ পাক। দফা 1 দাবি 1 সকল বঞ্চিত নিয়োগ পাক। একই সাথে আর্থিকরের দোষীরা তাদের শাস্তি হোক, তাদের শাস্তি পাক, এই বলে এসএলএসটি 2016 আমার বক্তব্য শেষ করছি। তার আগে অনেক ধন্যবাদ। এরপরে বিআরপির পক্ষ থেকে নমস্কার, স্বাগতম বলছি। রাজ্যের পুলিশ দপ্তর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দপ্তর। সেই পুলিশ দপ্তরের সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ করা আছে ওবিসি কেসের জন্য। আমরা বারংবার বিআরপিতে গেছি, বারংবার ডেপুটেশন দিয়েছি যে ওবিসি কেসের জন্য কেন বন্ধ। বলেছে ওবিসি কেসের জন্য বিভিন্ন ক্লাসে লেখা আছে কোনো পরীক্ষা নেওয়া যাবে না। আমরা বললাম পিএসসি পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন দপ্তর পরীক্ষা দিচ্ছে। আমরা ওবিসি জাজমেন্ট ঘেটে দেখলাম, ওবিসি জাজমেন্টে আমরা বিভিন্ন সেকশন তুলে দিলাম, তবুও বিআরপি বলছে শুধু অজুহাতের পর অজুহাত, আমরা পরীক্ষা নেবো না। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হলো পেপার লিক। পেপার লিকের পর পেপার লিক হয়ে চলেছে। পেপার লিক কালচার পুলিশ রিক্রুটমেন্টের মধ্যে। কেপিএসআই পেপার লিক হলো 2023। প্রচুর আমরা এভিডেন্স দিয়ে গেলাম, বিআরপি কিচ্ছু করলো না। বিআরপি বললে এইসব এভিডেন্স আমরা মানি না, তোমরা যাও, তোমরা গিয়ে ধরে আনো সবাইকে। এখানে যারা বলবো যারা পেপার লিক করে এসছে, যারা পেপার লিক করে পরে পুলিশ হচ্ছে, তারাই গিয়ে ভবিষ্যতে এরকম আর্জি করার মতো কাণ্ডে সমস্ত ঘাবলা করবে, সমস্ত এভিডেন্স তারাই লোপাট করবে। যারা পেপার লিক করে দুর্নীতি করে যারা পুলিশ হচ্ছে তাদের জানাই ধিক্কার। আর কিছু আমার করার নেই। বিআরপির বক্তৃতা আমরা এখানেই সমাপ্ত করলাম। সামনে চলে আসবেন। আমি অনুরোধ করব চাকরি প্রার্থীদের আপনারা মানববন্ধন শক্ত করুন। এই মানববন্ধনের মধ্যে যেন অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে না পারে। আমি আবারও বলছি, আপনারা চাকরির দাবিতে আজকে উপস্থিত হয়েছেন। দীর্ঘ 10 বছর ধরে আপনারা বঞ্চিত, দীর্ঘ 10 বছর ধরে আপনারা বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা এসছেন, মানববন্ধনটা শক্ত করুন। আমি আবারও বলছি, বাঁ দিকে উপস্থিত সকল চাকরি প্রার্থীদের সংগ্রামী অভিনন্দন। আমি শারীরিক শিক্ষা ঐক্য পরিষদ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের শারীরিক শিক্ষার মতো একটি সাবজেক্ট, যেই সাবজেক্ট প্রত্যেক স্কুলে কলেজে হায়ার এডুকেশনে করা হলেও আজকে সরকার এটাকে অবহেলিত করে রেখেছে। আমরা চাই এই সাবজেক্ট সরকার যাতে সঠিক এবং সুষ্ঠু নিয়োগ করে। প্রায় 1 যুগ হয়ে গেছে আমাদের শিক্ষা চাকরিজীবী প্রার্থীরা কোনো নিয়োগ পাচ্ছে না। সেই নিয়োগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রাইমারিতে এনসিটির নির্দেশ অনুযায়ী প্রত্যেক স্কুলে একটি করে শিক্ষক সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়োগের নির্দেশ দিলেও কিন্তু এই রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। রাজ্য সরকারের কাছে আমার দাবি, অবিলম্বে আপনি শারীরিক শিক্ষার উপর গুরুত্ব দিন এবং শারীরিক শিক্ষার নিয়োগে আপনি একটু নজর দেবেন এই আশা রাখছি। সকল উপস্থিত চাকরি প্রার্থীদের সংগ্রামী অভিনন্দন। ধন্যবাদ সকলকে।
আচ্ছা, এবার আইসিডিএস এর পক্ষ থেকে বলবেন প্রিয়াঙ্কা সরকার। আমি প্রিয়াঙ্কা সরকার, আইসিডিএস সুপারভাইজার 2019 ফ্রেশার্স লড়াই মঞ্চ থেকে বলছি। আমাদের রিক্রুটমেন্ট হয়েছিল 2019 সালে। 2023 সালে সমস্ত পরীক্ষা দেওয়ার পরে আমরা আলটিমেটলি 2931 জন 2023 সালের ফেব্রুয়ারি মাসে চাকরিটা পাই। কিন্তু তারপরে মাত্র আনরিজার্ভ ক্যাটাগরিতে দিয়ে আমাদের অনির্দিষ্টকালের জন্য থামিয়ে দেওয়া হয়। এখানে আমাদের নারী ক্ষমতায়ন নিয়ে কেন্দ্র তথা রাজ্যের বিশাল উত্তাল, বিশাল ক্ষমতা, সব নারীদের ক্ষমতায়নের জন্য সবাই উঠে পড়ে লেগেছে। সেখানে এই দপ্তর, নারী ও শিশু কল্যাণ দপ্তর, সেখানে একটা অতি প্রয়োজনীয় দপ্তর। সেখানে ছোট ছোট বাচ্চাদের খাবার, মানে প্রসূতি মায়েদের খাদ্য এবং সুরক্ষা দেওয়াটা আমাদের কাজ। সেখানে আমাদের বঞ্চিত করে রেখে দেওয়া হচ্ছে। আমাদের মানে বিকাশ ভবন থেকে এবং আমাদের আইসিডিএস ডিপার্টমেন্ট থেকে আমাদের কোনো সদুত্তর দেওয়া হচ্ছে না। আমরা টাকা দিইনি, নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি বলেই কি আজ আমরা এতটা উপেক্ষিত, অবহেলিত? এটাই আমার প্রশ্ন। আমরা দীর্ঘ 20 বছর পরে এই পরীক্ষাটা হয়েছে এবং আমরা 2931 জন চাকরি পেয়েছি। অর্ধেকদের চাকরি দেওয়ার পরে বাকি আনরিজার্ভ ক্যাটাগরিদের বসিয়ে রেখেছে এবং আমাদের পেছনের র্যাঙ্কের মেয়েরা চাকরি করছে, কিন্তু আমরা চাকরি করতে পারছি না। সরকার তথা আমাদের ডিপার্টমেন্ট কোনো উত্তর দিচ্ছে না, বারবার কোর্টের পথ দেখিয়ে দিচ্ছে। আমরা কেন পড়াশোনা করে কোর্টে যাব? আনরিজার্ভ ক্যাটাগরিরা পেয়ে গেছে, রিজার্ভ ক্যাটাগরিরা পাচ্ছে না এবং পরের দিকের র্যাঙ্কের মেয়েরা চাকরি করছে, আগের দিকের র্যাঙ্কের মেয়েরা নিয়ম না মেনে এখানে সব চাকরি দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হয়েছে? কোনো দুর্নীতি নেই এই প্যানেলে, আমাদের তাও দেওয়া হচ্ছে না। আমাদের একটাই প্রশ্ন, আমরা কি পড়াশোনা করে যোগ্য প্রার্থী বলে আমাদের প্রতি এত অন্যায় অবিচার হচ্ছে? যাই হোক, আমরা এখন এইখানে আমাদের নিয়োগের দাবিতে আমাদের সব কমপ্লিট, শুধু জয়নিংটা বাকি, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বাকি, যার জন্য আজ আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই ধর্ণা মঞ্চে এরপর সবাইকে বলছি 1 মিনিটের বেশি কিন্তু সময় দিতে পারবো না, 1 মিনিট করে বলবে। 2014 টেস্ট পাস নিয়ে বলবে 1 মিনিট। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বলতে চাচ্ছি যে আমরা 2014 টেট পাসের 20/22 ডিএলএড পক্ষ থেকে আমি বলছি, আমাদের উপরে বর্ষা দীর্ঘ 8টি বছর ধরে আমাদের উপরে বন্ধ করে চলেছে। আমাদের এই ধর্ণা মঞ্চে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার মহাশয়। জগন্নাথ থেকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমাদের সুপ্রিম কোর্টে দ্বিতীয় পর্যায়ে আজকে ধর্ণা 7 দিন চলছে। এর আগে আমরা প্রথম পর্যায়ে শ্যামবাজারে কয়েকদিন অবস্থান করেছি। আজ এই দ্বিতীয় পর্যায়ে ধর্মতলাতে আমাদের 6ষ্ঠ দিনের অবস্থান চলছে। এই অবস্থান মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের 2 সাংসদ, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার মহাশয়, মালদার সাংসদ খগেন মুর্মু মহাশয়, এছাড়া আছেন জেলা ও রাজ্যের অনেক বিশিষ্ট নেতৃত্ব। সময়গুলো পার হয়ে যাচ্ছে। ধন্যবাদ তাপসদাকে। আমাদেরকে নিয়োগ দিন, নয়তো আমাদেরকে স্বেচ্ছা মৃত্যুবরণ করার অনুমতি দেওয়া হোক। ধন্যবাদ। এবার নোটিফিকেশনের দাবি নিয়ে আমাদের এই ধর্ণামঞ্চের কাছে শিক্ষকদের একটি প্রতিবাদ সভা চলছে। সেই শিক্ষকদের প্রতিবাদ সভার সঙ্গে সহমর্মিতা জানিয়ে, তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে আমরা যে চাকরি প্রার্থীরা আজকে রাস্তায় নেমেছেন, আমরাও তাদের দাবির সাথে একমত, তাদের লড়াইয়ের সাথে আমরা একমত। আমরা চাই পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে।
ওনাদের বক্তব্য চলছে, তো ওনাদের সম্মান জানিয়ে আমরা আমাদের এই ধর্ণা মঞ্চ থেকে বক্তব্য কিছুক্ষণের জন্য বিরাম দিচ্ছি। তার বাবা মায়ের পাশে থাকতে না পেরে দূর কলকাতার অত্যন্ত গ্রাম থেকে এসে কলকাতায় থাকার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা বুঝে নিয়ে বাবা মার স্বপ্ন পূরণ করতে না পেরে, বাবা মাকে পাশে সবসময় থাকতে না পেরে যে ডিপ্রেশনের জন্য ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে আমাদের সহযোদ্ধা ইমরান হোসেন যেখানে আছে, আশা করবো ভালো আছে। এবং আমাদের এই লড়াইয়ে, আমাদের মিছিলে সবসময় ইমরান হোসেন আমাদের মধ্যে থাকবে, আমাদের অন্তরে আছে, আমাদের অন্তরে থাকবে। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, একমাত্র রাজ্য যেখানে পরীক্ষা দেওয়ার জন্য রাস্তায় বসে থাকতে হয় 8 থেকে 10 বছর ধরে। এটা স্বাভাবিক নিয়ম, আমরা পড়াশোনা করবো, পরীক্ষা দেবো, চাকরি পাবো, কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে এটা হয়। আর আমরা এখন বলতে বাধ্য হই যে আমরা বিরোধরাজের দেশে বাস করি। আমরা যখন পড়েছিলাম বিরোধরাজার দেশ, আমরা বর্তমানে বিরোধরাজের দেশে বাস করি, যেখানে পড়াশোনাকে নিষিদ্ধ করা হয়, বাকি সব দরজা খুলে দেওয়া হয়, ধর্ষকদের দরজা খুলে দেওয়া হয়, মদের দোকান খুলে দেওয়া হয়। যেখানে করোনার সময় মদ অ্যাভেলেবেল ছিল, সেখানে শুধুমাত্র স্কুলে করোনার জীবাণু ছিল, স্কুলকে বন্ধ করে দেওয়া হয় সবসময়। কারণ যে যত জানে সে তত মানে, সে তত বোঝে তত কম মানে। পড়াশোনা শিখলেই ভাই তাদের চোখ খুলবে, পড়াশোনা শিখলেই টিএমসি সরকারের দলদাসে পরিণত হবে না, তাদের যে হাজার পুতুল হয়ে থাকবে না। সেই জন্য শিক্ষিত সম্প্রদায়কে ধ্বংস করার জন্য স্কুলগুলোকে বন্ধ করা হচ্ছে। শুধুমাত্র স্কুলেই যেন যত সমস্যা, স্কুল বন্ধ থাক, মাসের পর মাস ছুটি থাক। আর সরকারি স্কুল কত পরিমাণে বন্ধ হচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি, অজুহাত রাজনীতি হোক। কারণ এই যে স্কুল বন্ধ, তার মধ্য দিয়েও সরকার শিক্ষাকে ধ্বংস করছেন। তার কারণ কি? কারণ দিদি বা দিদির ভাইপোর হয়তো ক্ষমতা আছে, যে তার নেতা মন্ত্রীদের ক্ষমতা আছে তাদের ছেলেদের প্রাইভেট স্কুলে পড়াবে, কিন্তু যারা প্রত্যেকটা গ্রামে বাস করেন, রুরাল এরিয়ার ছেলেমেয়েরা, তাদের কি ক্ষমতা আছে যে তারা প্রাইভেট স্কুলে পড়াবে? এই সরকারি স্কুলগুলো বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাই আজ আমরা এখানে চারপাশে এই সমস্ত গাড়ি বা কলকাতা রাজপথে যারা আছে তাদেরকে বলবো, শুধুমাত্র নিজের সন্তানদের কথা অবিলম্বে নিয়োগ চাই, অবিলম্বে নিয়োগ চাই, নিয়োগ চাই, অবিলম্বে নিয়োগ চাই। জারি করতে হবে এবং শিক্ষা, স্বাস্থ্য এই দুটো জায়গাকে আমাদেরকে সুন্দর এবং স্বচ্ছ করতে হবে। সেই দাবিতে আমরা একজোট হয়ে লড়বো, আমার সন্তানের জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং সবার জন্য। আর আমাদের যারা গার্জিয়ান আছে তাদেরকেও বলবো, আপনাদের শুধুমাত্র এই লড়াই আমাদের নয়, এই লড়াই আপনাদেরও। কারণ আপনাদের বাড়িতেও সন্তানটা বড় হচ্ছে। আজ আমরা 10 বছর ধরে রাস্তায় বসে থেকে আমাদের বয়স শেষের দিকে, আপনাদের সন্তানদেরকে যেন আমাদের মতো রাস্তায় বসতে না হয়, সেই জন্য আজ থেকে আমাদের লড়াইকে সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন। নমস্কার। এই প্রতিবাদ মঞ্চ থেকে আজকে কলকাতার রাস্তায় আমাদের যে প্রাথমিক শিক্ষকরা তাদের আন্দোলন করছেন, আমরা তাদের দাবির সঙ্গে, চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, আমরা তাদের দাবির সাথে সম্পূর্ণ সহমত। আমরা আগেও তাদের দাবির সঙ্গে সহমত ছিলাম এবং আমরা চাইব অবিলম্বে সমস্ত শূন্য পদে যোগ্যদের নিয়োগ করতে হবে। বলছি বারবার যে তোমরা মানব বন্ধন শক্ত করো, এর ভেতর দিয়ে সবাই চলে আসছে। আর এরপরে আর একজন দুজনে হয়তো বক্তব্য আমরা নেব, তারপরে অবস্থান বিক্ষোভের পর আমরা সেখানে সবার বক্তব্য ভালোভাবে সময় নিয়ে শুনবো। আর খুব একজনকে বলা যাবে। অসুস্থ আছে, অসুস্থ আছে। নমস্কার, প্রথমেই এবং আমার সমস্ত চাকরি প্রার্থীকে ধন্যবাদ জানিয়ে আমরা পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারের তরফ থেকে আমরা গত 7 বছর ধরে WBSEDCL অর্থাৎ আমাদের বিদ্যুৎ দপ্তর, আপনারা জানেন বিদ্যুৎ ছাড়া আলো জ্বলে না, আলো ছাড়া আমাদের গোটা পৃথিবী অন্ধকার, শিক্ষা চলে না, আলো মানে পৃথিবী অন্ধকার, সমাজ চলে না, এমনকি বহু দুষ্কৃতি দুষ্কর্মের বসবাস হয়। আমরা সবাই জানি
কিন্তু এই বিদ্যুৎ দপ্তরে গত 7 বছর ধরে WBSEDCL এর 7 বছর ধরে ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ নেই। WBCDCL যেটা বিদ্যুৎ উৎপাদন নিয়োগ সেখানেও তাই, SEDCL এও প্রায় তাই। আমরা বহুবার WBSEDCL এর অফিসে যোগাযোগ করেছি, সেখানকার ডিরেক্টর এইটার আমাদের সঙ্গে বহুবার দুর্ব্যবহার করে। অরূপ বিশ্বাস ডেপুটেশন নেন আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, তাতেও কোনো কাজ হয় না। তাই আমরা এই মঞ্চের মাধ্যমে আপনাদের জানাতে চাই সরকারের কাছে আবেদন যে দয়া করে WBSEDCL এর 1000 শূন্য পদে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করুন, 1000। এবং শুধু জুনিয়র ইঞ্জিনিয়ার না, অফিস এক্সিকিউটিভ, কেওটি, সাপোর্ট হ্যান্ড থেকে লাইনসম্যান থেকে শুরু করে সব শূন্য পদে নিয়োগ চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। নমস্কার। অবস্থান মঞ্চে তোমাদেরকে প্রথমে ডাকা যায়। আরজিকরের নৃশংস ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির যে প্রতিবাদ মঞ্চ চলছে, আজকে সেই প্রতিবাদ মঞ্চ থেকে টেট পরীক্ষার্থীরা, চাকরি প্রার্থীরা যে রাস্তায় নেমেছেন, যে মানববন্ধন করছে, আমরা তাদেরকে আমাদের মঞ্চ থেকে সহমর্মিতা জানাচ্ছি। আমরা তাদের পাশে আছি, তাদের লড়াইয়ে আছি এবং আমরা চাই অবিলম্বে ব্যর্থ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ এবং চাকরি চুরি তৃণমূলের এবং তাদের সমর্থনে আমরা আমাদের বক্তব্য কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছি তাদের পাশে থাকার জন্য। কিছু সময়ের জন্য স্তব্ধ করলাম। এই আগুন যদি আমাদের বুকের
ভাবে স্বচ্ছতার সাথে যোগ্যতার ভিত্তিতে আমরা নিয়োগ চাই। ধন্যবাদ। আচ্ছা, বলছি যে সমস্ত চাকরি প্রার্থী মঞ্চ আজকে উপস্থিত হয়েছেন, আপনারা এত দূর থেকে এসেছেন, আজকে আমরা রাজপথে নেমেছি সবাই মিলে। আমি আশা করব আপনারা সবাই আমার সঙ্গে সহমত পোষণ করবেন। সাধারণ মানুষের অসুবিধা করে মানববন্ধন বেশিক্ষণ কন্টিনিউ করা যায় না। আমরা চাই যানবাহন চলাচল স্বাভাবিক হোক। আমরা সমস্ত চাকরি প্রার্থীদের পক্ষে সমস্ত দাবি নিয়ে গণ অবস্থান শুরু করব। আপনারা আমাদেরকে ফলো করবেন। আমরা রানী দাস, আমরা আর একটি মঞ্চ রয়েছে, তাদের বক্তব্য শুনে আমরা একটি জায়গায় গণ অবস্থান করব এবং আশা করব আপনারা আমাদেরকে কোঅপারেট করবেন। এই গণ অবস্থান রিক্রুটমেন্টের দাবিতে আমাদেরকে হেল্প করবেন। কেউ ছেড়ে চলে যাবেন না। আমরা জাস্ট দুইটা সবার কাছ থেকে। নমস্কার। প্রথমেই এই যে তিলোত্তমার যে নৃশংস ঘটনা হয়েছে এর প্রতিবাদ জানিয়ে আমাদের সমস্ত সকল চাকরি প্রার্থী মঞ্চকে আমার ভালোবাসা জানিয়ে আমি পিএসসি থেকে যে দাবিগুলো রাখছি সেগুলো একটু ভালো করে বিচার করে দেখবেন। মাননীয় বলেছেন যে এরপরে কোনো চাকরি পরীক্ষায় দুর্নীতি হবে না, কিন্তু পিএসসির ফুড অ্যাসাইন পরীক্ষায় আপনারা দেখেছেন মুড়ি মুরগির মতো দুর্নীতি হয়েছে। সেখানে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে টাকার দরে। যখন আমরা এই নিয়ে যাই তখন বলছেন তোমরা তদন্ত করো। আমরা চাকরি পাচ্ছি না তদন্তকারী, কারা তদন্ত করবে? আপনারা দেখেছেন 2017 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষায় একজন তিনি পাস করতে পারেনি, তিনি হয়েছেন পিডিও। কি করে হয়? তারপরে এখানে নাম হচ্ছে লোক সেবা আয়োগ, কিন্তু যেভাবে পিএসসি প্রশ্ন বিক্রি করছে লোক সেবা আয়োগ নয়, চোর সেবা আয়োগ। আমাদের দাবি আপনি যত শূন্য পদ আছে তার সম্পূর্ণ নোটিফিকেশন দ্রুত বের করে তার সম্পূর্ণ দ্রুত নিয়োগের ব্যবস্থা করুন। দীর্ঘদিন ধরে আমরা এই বঞ্চনা শেখার, আর কতদিন আমাদের অসহায় বাবা মাগুলো মুখ বসে আছে আমাদের জন্য যে কবে আমার ছেলে একটা চাকরি পাবে, কিন্তু সেই বঞ্চনা, সেই অসহায়তার আমরা খেলা খেলছেন, সে আমরা হতে দেব না। সমস্ত চাকরি প্রার্থী মঞ্চ আমরা একত্রিত হয়েছি। এরপরে আমরা এই বঞ্চনার বিরুদ্ধে, এই তীব্র অসহায়তার বিরুদ্ধে আমরা এক হয়েছি। মাননীয় আপনি জেনে রাখুন, এরপরে যদি কোনো পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় যদি কোনো রকম যদি দুর্নীতি হয় আপনার অবস্থাও কিন্তু খারাপ হবে। সকল চাকরি প্রার্থী দেখিয়ে দেবে তাদের কোনো ক্ষমতা, তারা কি চায়। আমরা এই অসহায়তার জ্বালা আর সহ্য করতে পারছি না, আর কষ্ট সহ্য করতে পারছি না। আপনার কাছে অনুরোধ, আপনি বলেছেন বছরের ডবল চাকরি হবে, কিন্তু পিএসসির কিছু পরীক্ষা দেখেছেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 বছর পর। আচ্ছা মাননীয়, যদি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় তাহলে ডবল চাকরি কি পঞ্চবার্ষিকী ডবল হবে? আমাদের বয়সটা নিশ্চয়ই ওই কম থাকবে নাকি বয়সটা ডবল বাড়বে? আমরা কি চাকরি পাবো? এইটুকু বিচার করে দেখি। আমাদের মঞ্চে একটি উপস্থিত হচ্ছেন আমাদের বিধানসভার সমস্ত এমএলএরা। আমাদের অসহায়তার আর সুযোগ নেবেন না, সঠিকভাবে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, শুভেন্দু অধিকারী সহ আমাদের বিধানসভার সমস্ত এমএলএরা, জুনিয়র সমস্ত এমএলএরা উপস্থিত হয়েছেন। আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আমাদের এই ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছে। আমরা সমস্ত বিরোধী দলনেতা সহ আমরা সমস্ত এমএলএ সম্মানীয় এমএলএ মহাশয়কে অনুরোধ করছি আপনারা এই ধর্ণা মঞ্চে এসে উপস্থিত হন। আমাদের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং ওনার সাথে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার সমস্ত বিরোধী এমএলএরা। সকল এমএলএদের অনুরোধ করছি আপনারা এই ধর্ণা মঞ্চে এসে উপস্থিত হন। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার সমস্ত বিধায়ককে আমাদের এই মঞ্চে স্বাগত। আমাদের আমাদের মধ্যে উপস্থিত এবং সাধারণ মানুষের
আপনারা সবাই অবগত আছেন, কোনো অসুবিধা না করে আপনারা এগিয়ে আসুন সবাই মিলে। আমাদের এই ঘটনা হচ্ছে সমস্ত চাকরি বাতিল আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শহীদুল অধিকারী সহ যাবেন না, আমাদের সমস্ত বিধায়করা, এবং গাড়িটি সভায় জাতীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ। সব ভলেন্টিয়ার এবং কোঅর্ডিনেটর আজকে বিধানসভাতে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্য যারা শুনেছেন তারা দেখেছেন আজকে মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে ছেড়ে দেওয়া নির্বাচী অবস্থায় বিধানসভা এইরকম অবস্থা